হ্যালো বন্ধু, আজকে 19শে জানুয়ারি এবং আজ ভোরবেলা থেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আমার গাঙ্গে দক্ষিণবঙ্গটি কলকাতার দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় ছিল 12 থেকে 13 ডিগ্রি এবং কিছু অঞ্চল প্রায় 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল। মানে এখনও পশ্চিমের জেলাগুলোতে জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গটি রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এবার একটু গরম অনুভূতি হতে পারে আমার গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং দিনের বেলা তাপমাত্রাটা অনেকটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। 27 থেকে 28 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রাটা। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলতে পারে আমাদের হিমাচল প্রদেশের বেশিরভাগ অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়ে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং সিকিম, এছাড়া আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে এবং আমাদের উত্তরবঙ্গেও কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর এবং আমাদের কোচবিহার দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আজ ভোরবেলার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছিল এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে আমাদের মুর্শিদাবাদ, নদীয়ার দিকে, বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আজকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আমাদের পশ্চিম হিমালয়ের দিকে এবং আগামী 21 তারিখে আবার নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে পশ্চিম হিমালয়ের দিকে এবং আমাদের দক্ষিণ ভারত থেকে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে মানে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে যে বৃষ্টিপাতটি হচ্ছে। এছাড়াও আমাদের একটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি আমাদের কোমোরিয়ান অঞ্চলের দিকে। ইসিএমডাব্লিউ মডেল দেখে দেখা যাচ্ছে বেলা 10টার দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কেরালার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের লাক্ষাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, তবে ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শ্রীলঙ্কার দক্ষিণ ভাগের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। মঙ্গলবার থেকে দক্ষিণ ভারত থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, তবে আমার কেরালার দিকে টুকটাক হালকা আকারে বৃষ্টিপাত লেগেই থাকবে। এছাড়াও আমাদের মঙ্গলবার দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে মঙ্গলবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 21 তারিখের দিকেও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত ক্রমশ পূর্ব দিকে মানে পশ্চিম দিকে এগিয়ে আসবে। এর ফলে আমাদের ঠিক শ্রীলঙ্কা দিয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে 22 থেকে 23 তারিখের মধ্যে। বিশেষ করে 23 তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কা জুড়ে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে। আবার 24 তারিখের দিকে দক্ষিণ ভারতের কেরালায় দিকে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত, মানে শনিবারটি সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বেলা যত গড়াবে দুপুরবেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে কুটালার দিকে হবে, সেলেম, মাছবেড়ার দিকে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে ঠিক আমাদের 24 থেকে 25 তারিখের মধ্যে। আজকে দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক দক্ষিণবঙ্গের কলকাতার আশপাশে 27 থেকে 28 ডিগ্রি আশপাশে, দুর্গাপুরের দিকে 28 থেকে 29, কৃষ্ণনগর থেকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে, বাঁকুড়ার দিকে প্রায় 27 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 27, এদিকে আমার চন্দ্রকোনার দিকে 25, কোলাঘাটের দিকে 27 ডিগ্রি, হুগলির দিকে প্রায় 25 থেকে 26 ডিগ্রি আশপাশে। এছাড়া উপকূল লাগু অঞ্চলগুলো ঠিক আছে দীঘার দিকে 24 ডিগ্রি, এদিকে উড়িষ্যার ভদ্রকের দিকে 27 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের সুন্দরবন লাগু অঞ্চলগুলো প্রায় 26 থেকে 27, হলদিয়ার দিকে 27 ডিগ্রি, কাকদ্বীপের দিকে প্রায় 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা। এবং আমাদের উত্তরবঙ্গেতেও তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে ঠিক আমাদের মালদার দিকে প্রায় 24 থেকে 25, এবং দক্ষিণ দিনাজপুর থেকে 24 থেকে 25, উত্তর দিনাজপুর থেকে 23 থেকে 24, শিলিগুড়ির দিকে প্রায় 25 থেকে 26 ডিগ্রি আশপাশে এবং গ্যাংটকের দিকে প্রায় 15 থেকে 16, দার্জিলিংয়ের দিকে 15 থেকে 16 এবং কিছু অঞ্চলে 17 ডিগ্রি আশপাশে, আর আলিপুরদুয়ারের দিকে প্রায় 24 থেকে 25 ডিগ্রি আশপাশে, জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে। এবং কালকে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে ঠিক গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক কাল ভোর 4টে থেকে 5টার মধ্যে আমরা কলকাতা থেকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 12 থেকে 13 ডিগ্রি, দুর্গাপুরের দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগর থেকে 12 থেকে 13 ডিগ্রি, ছেড়ে আমাদের বর্ধমানের দিকে 12 থেকে 13, বাঁকুড়ার দিকে 12 থেকে 13 এবং পুরুলিয়ার দিকে 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে। এছাড়াও আমাদের আসানসোল থেকে 13 থেকে 14 ডিগ্রি, বোলপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে এবং উপকূল লাগোয়া অঞ্চল দীঘার দিকে প্রায় 13 থেকে 14 এবং কিছু অঞ্চলে 15 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং ঠিক আমাদের মঙ্গলবার ভোরবেলার দিকে খুলনার দিকে 13 ডিগ্রি থাকবে, বরিশালের দিকে 14 ডিগ্রি, এই আমাদের আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি চিটাগঙ্গের দিকে প্রায় 15 ডিগ্রি আশপাশে, ঢাকার দিকে 15, রাজশাহীর দিকে 12, রংপুরের দিকে 12 এবং আমাদের সিলেটের দিকে প্রায় 13 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে থাকতে হবে মালদার দিকে 13 থেকে 14 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 11 থেকে 12 ডিগ্রি, উত্তর দিনাজপুরের দিকে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে প্রায় 13 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে এবং গ্যাংটকের দিকে প্রায় 4 থেকে 5 ডিগ্রি, দার্জিলিংয়ের দিকে প্রায় 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এছাড়াও আমাদের আলিপুরদুয়ার দিকে 13 থেকে 14 ডিগ্রি, জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কালকে ভোরবেলার দিকে
13 থেকে 11 ডিগ্রি আশপাশ। এছাড়াও আমাদের বুধবার তাপমাত্রা আরও একটু বৃদ্ধি পায়। বুধবার ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের কলকাতা তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রায় 16 থেকে 17 এবং কিছু অঞ্চলে 18 ডিগ্রি এবার অনেকটাই গরম অনুভূতি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণ বাংলার শীতকালের আমেজটা অনেকটা কমে যাবে। পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি শীতের আমেজ থাকবে। দুর্গাপুরের দিকে প্রায় 15 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগরের দিকে 13, এদিকে খড়গপুরের দিকে 15, এছাড়াও জামশেদপুরের দিকে 14, দীঘার দিকে 15 ডিগ্রি আশপাশে এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলি হলদিয়ার দিকে 15 থেকে 16, এছাড়াও আমাদের ক্যানিংয়ের দিকে 15, ডায়মন্ড হারবার দিকে 14, এই যে অমৃতসর এদিকে বেলদার দিকে প্রায় 14, কি এই যে খড়গপুরের দিকে 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে থাকবে বুধবার ভোরবেলার দিকে প্রায় মালদার দিকে 14 থেকে 15, রায়গঞ্জের দিকে 13 থেকে 14, এছাড়া আমাদের উত্তর দিনাজপুরের দিকে প্রায় 11 থেকে 12, শিলিগুড়ির দিকে 14 থেকে 15, আলিপুরদুয়ার দিকে এবং কোচবিহার দিকে প্রায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং বুধবার তাপমাত্রা আরেকটু বৃদ্ধি পাবে প্রায় কলকাতার দিকে 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা। উত্তরবার ঠিক হবে বৃহস্পতিবারের দিকে, মানে 22 তারিখে দিয়ে, বুধবার হবে না, ওটা বৃহস্পতিবারের দিকে হবে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 14 থেকে 15 ডিগ্রি, কৃষ্ণনগর দিকে 13 থেকে 14 ডিগ্রি, খড়গপুর দিকে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের শুক্রবার তাপমাত্রা আরেকটু বৃদ্ধি পাবে। ঠিক আছে, শুক্রবার বেশিরভাগ অঞ্চলে প্রায় 14 থেকে 15, কিছু অঞ্চলে 16, মানে একই পরিমাণে ঠান্ডা থাকবে আগামী 4 থেকে 5 দিন, মানে আগামী 48 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। পরবর্তী 4 দিন তাপমাত্রা একই থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের বাংলাদেশের দিকে তাপমাত্রা থাকতে হবে 23 তারিখের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি আশপাশে, ঢাকার দিকে, এদিকে ফিরোজপুরের দিকে 13, চিটাগংয়ের দিকে 13, সিলেটের দিকে 12 এবং রাজশাহীর দিকে 11 থেকে 12, রংপুরের দিকে প্রায় 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে এবং রংপুর জুড়ে এবং আমাদের বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রগর্ভ বা মেঘ উঠেছে। বেলা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বা বইতে পারে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।